তাহলে এই চার্জিং লাইনটা লাগবে কোথায় যায় সেটা কোথায় যায় লাগবে চার্জিং লাইনে আর এটা লাগানোর সময় সব সময় এটা বাম হাতে ধরে নিবে নাহলে এটা দুর্বল প্রত্যেক প্রায়ই দুর্বল এটা ভেঙে যাবে বা মুচকে যাবে বা ফেটে যাবে ফেটে গেলে তুমি বুঝতে পারবে না কাজ শেষ করতে পারবে তার মানে দেখো আমি এই যে সুজা যেটা সুজা কোথায় গেছে সিস্টেমে কোথায় গেছে সিস্টেমে সিস্টেমটা হতে পারে রেফ্রিজারেটর হতে পারে এসি যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এদের সিস্টেমে যাবে আর যদি বলো যে সিস্টেম কোন জায়গায় যাবে চার্জিং লাইনে কোথায় চার্জিং লাইনে যাবে চার্জিং লাইন তোমাকে চিনতে হবে আগে কি চিনতে হবে চার্জিং লাইন তাহলে আমি জানি যে একটা কম্প্রেসারের এটা কি কম্প্রেসার রেসিপ্রোকেটিং কম্প্রেসার এটা কি খুঁটি হয়েছে দেখো ওই যে খুঁটিতে নড়ে গেল তাই তো তাহলে এটা রেসিপ্রোকেটিং কম্প্রেসার আবার এর নাম কি কম্প্রেসার হারমেটিক কম্প্রেসার আবার এটা কি নাম এর নাম কি রেসিপ্রোকেটিং সিল টাইপ কম্প্রেসার কি টাইপ সিল টাইপ রেসিপ্রোকেটিং আমার দুই প্রকার একটা হলো সিল টাইপ একটা সেমি সিল টাইপ ঠিক আছে আর একটা ওপেন টাইপ ওটাও রেসিপ্রোকেটিং কথা বুঝতে পারছো তাহলে এটা রেসিপ্রোকেটিং কম্প্রেসার সিনার উপায় কি এই যে একটা ওয়েল্ডিং দেখা যায় দেখছো জি স্যার হ্যাঁ এটা সিনার উপর হলো কি ওয়েল্ডিং করা আছে এই ওয়েল্ডিং দেখে সেটা সিনার উপর এটা কি কম্প্রেসার রেসিপ্রোকেটিং ওটার নাম কি ওটার জায়গায় যায় না ওটার তোমার কোনো প্রশ্নের মধ্যে আসবে না এটা কোনো দিকে যায় না তোমার কাজ সব কিছু রেসিপ্রোকেটিং এই রেসিপ্রোকেটিং কম্প্রেসার কয়টা লাইন তিনটা প্রথম সিনার উপর হলো তার তিনটা লাইন থাকবে ওটার লাইন কয়টা দুইটা এটা লাইন কয়টা তিনটা কি কি সাকশন চার্জিং এবং ডিসচার্জ না সাকশন চার্জিং এবং হ্যাঁ ডিসচার্জ সাকশন চার্জিং এবং ডিসচার্জ এই তিনটা লাইন থাকবে তাহলে এটা কি কম্প্রেসার রেসিপ্রোকেটিং কম্প্রেসার আরো চিনার উপায় হলো এর কি আছে ওয়াইন্ডিং আছে ওয়াইল্ডিং না ওয়াইন্ডিং কি আছে ওয়াইন্ডিং আছে ওয়াইন্ডিং আর ওয়াইল্ডিং কিন্তু এক না ওয়াইন্ডিং হলো যায় সেটা কম্প্রেসারের যে মোটর আছে মোটরের তার বাঁধাকে বলা হয় ওয়াইন্ডিং কি বলে ওয়াইন্ডিং আর এই জোড়াদার নাম হলো ওয়াইল্ডিং আবার বলতেছি ওয়াইল্ডিং আর ওয়াইন্ডিং কিন্তু এক না ওয়াইন্ডিং কি তার পেছনে আছে কম্প্রেসারে তার পেছনে তার নাম কি ওয়াইন্ডিং ওয়াইন্ডিং আর ওয়াইল্ডিং এর নাম কি এই জোড়াদার নাম কি ওয়াইল্ডিং টেস্ট লাগাই তাহলে এটার নাম কি গ্যাস মিটার কম্পাউন্ড গ্যাস নাম কি কম্পাউন্ড গ্যাস এটার নাম কি এটার নাম বুশ পাইপ নাম কি বুশ পাইপের এক মাথা গেছে কোথায় পাম্পে আরেক মাথা গেছে কোথায় সিস্টেমে এটা আপাতত এনে থাক আমার তিনটা পাম্প শেষ করছি স্টেনার শেষ বেকম পাম্প শেষ কম্পাউন্ড গ্যাস শেষ এখন কম্বিনেশন ব্লাস্ট আসিনো তো কম্বিনেশন ব্লাস্টটা লাগবে এইজন্য এটা যখন তুমি লাগাবা এক মাথা যখন জোড়া দিবা আরেক মাথা ধরার জন্য এটা গরম থাকবে ঠিক আছে এটা ধরার জন্য কি লাগবে কম্পাউন্ড গ্যাস ব্লাস্ট ছাড়া তুমি এটা ধরতে পারবে না ঠিক আছে এটা গরম উত্তপ্ত সেজন্য লাগবে তারপরে আসে কি লাগবে অ্যামোমিটার লাগবে কারণ আমি মোটরটা চালু করার পূর্বে সবসময় তুমি যে লাইনটা তুমি দুটো লাইনে লাগাইতে পারো একটা হলো যায় সেটা কি কি লাইন পাইছিলা একটা হলো একটা লাইন গেছে কোথা থেকে রিলে থেকে আসছে জি স্যার আরেকটা আসছে কোথা থেকে ওভারলোড প্রোটেক্টর থেকে তাই তো জি স্যার মানে তুমি এই লাইনটা যেটা ওভারলোড প্রোটেক্টরে গেছে এই লাইনের মধ্যে তুমি ক্লিপ-অন মিটারটা লাগাই দিও কোথায় ওভারলোড প্রোটেক্টরে দিলে আসবে কিন্তু লাগাবা কোথায় ওভারলোড প্রোটেক্টরে এইজন্য আমার দরকার কি অ্যামোমিটারে কোন জায়গায় রাখবো আমি কাটাটা এম্পিয়ার রাখবো তো উনকেলেস রাখবো যখন আমি বন্ধ থাকবে আর আমি এম্পিয়ার দেখবো কি দেখবো এম্পিয়ার দেখবো এম্পিয়ার দেখতে গেলে আমার কোন জায়গায় রাখতে হবে এম্পিয়ার মিটার স্কেলে রাখতে হবে এম্পিয়ার মিটার না এম্পিয়ার স্কেলে স্কেলের কয় প্রকার আছে মিটারে কয়টা স্কেল আছে তিনটা এম্পিয়ার স্কেল এম্পিয়ার ভোল্ট এবং ওহম স্কেল আমি রাখবো কোন জায়গায় এম্পিয়ার স্কেলে এম্পিয়ার স্কেলে রাখবো এইজন্য যে কারণ এই কম্প্রেসরে যদি একের বেশি কি নেয়
এম্পিয়ার নেয়, তাহলে এটাকে তো তড়িৎ গতিতে কি করা লাগবে, খোলা লাগবে। তবে 1 না 1.89 নিতে পারে, ঠিক আছে, 8-9 নিতে পারে। 2 এর যদি নিয়ে যেতে আমরা খুলে 2 এর বেশি যদি 4-5 দ্রুত গতিতে খোলা লাগবে, অফ করা লাগবে, তা না হলে কম্প্রেসার কি হয়ে যাবে, পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেজন্য আমাকে দেখতে হবে কত এম্পিয়ার নিচ্ছে। কথা বুঝতে হবে, এম্পিয়ার বেশি নেওয়ার আরো অনেক কারণ আছে। অনেক কারণ হলো যে এটা অনেক দিন ধরে চালাই না, এই জন্য কারণ ভিতরে জাম হয়ে গেছে, এই জন্য এম্পিয়ার বেশি নিবে। 2, বেশি রেফ্রিজারেন্ট চার্জ করছি, এই জন্য এম্পিয়ার বেশি নিবে। 3, আমার এটা সুকিং করছে বা ব্লক হয়ে গেছে, এই জন্য এম্পিয়ার বেশি নিবে, এই জন্য আমার এম্পিয়ার বেশি নিবে। ও বেশি কাজ করতে পারছে না, ওরে দেওয়া কথা হলো 1 কেজি, ওরে দিয়ে দিস কত কেজি, 5 কেজি নিতে পারো, 20 কেজি, এখন তোমাকে আমি দিয়ে দিই 5 কেজি 100 কেজি নিতে পারবা, পারবা না। যদি তুমি নিতে পারো, তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 কেজি বা 30 কেজি, তো 30 দুগুণে 60 কেজি মারলে তুমি কি করবা, পারবা, সম্ভব। কিন্তু তোমার দিতে পারো 20 কেজি, তোমাকে যদি আমি দেই যে 25 কেজি, তাহলে তুমি কোনো মতো চালাতে পারবে। কিন্তু যদি 20 কেজি জায়গায় 40 কেজি মেরে দেই, সম্ভব না। তাহলে এটা কি করতে পারবে না, এটা তোমাকে দেখাবে কে, এবং এটা তো এখন খাইতে গেছে। আচ্ছা, তাহলে আমি এটার নাম কি, পাম্প। এই পাম্পের দেখো এটা আমরা লাগাবো কোথায়, মাল্টিপ্লাগে। এই মাল্টিপ্লাগে এর একটা সুইচ আছে, ঠিক আছে, অন অফ সুইচ আছে। আমার পরীক্ষার সময় ছেলে সব কাজ পারে, সব পারে, কিন্তু এই সুইচ খুঁজে পায় না চালু করার সময়। সব পারছে, এখন তারা জিজ্ঞেস করছে স্যার আমি তো সব পারি, পারো, ঠিক আছে, ঠিক আছে। ও একবার সুকিং করছে, সুকিং করার পরে আরেকটা ফিল্টার দিচ্ছে, এখন তুমি তাহলে আবার লাগায় বেকম, বেকম করতে গেছে, এখন সেটা লাগায় সেটা আর খুঁজে পায় না। আসলে তার ব্রেনে তখন কাজ করে, কথা বুঝতে পারছো। কারণ একজন যখন ফেইলের দ্বারা প্রান্তে চলে যায়, তাকে আবার পাস করাইতে ফেলে তোমাকে ঠান্ডা মাথায় কাজ করতে, ধীরে সুস্থির কাজ করতে। অস্থির হলেই ফেল, অস্থির হওয়া যাবে না, অস্থির হলেই ভুল করবে, আর ভুল করলেই শেষ। আর তোমাকে এটা ফিল্টারটা একটা বেশি 2টা দিবে না। আর একটু ভুল যদি হয়, যেমন এটাতে আমি ক্যাপিলারি লাগাবো, ক্যাপিলারি টিউবটা লাগাবো আমার এখানে ফিল্টার, কথা বুঝতে পারছো। এই ফিল্টারের মাঝখানে এটা ঠেস দেওয়া লাগানো যাবে না, ঠেস দেওয়া লাগাইলে এই ফিল্টারের মাথাটা বন্ধ হয়ে যাবে। আবার দেখা গেছে এই পর্যন্ত লাগানো যাবে না, তাহলে এদিক দিয়ে ঢুকে বেজিং রডের মাথার মধ্যে যে পুটলা বেঁধে গেছে, এদিক দিয়ে আর গ্যাস যাবে না, কথা বুঝতে পারছো। না গেলে এটা সুকিং করবে। এটা এমন ভাবে রাখতে হবে, ঠেস মনে করে ঠেস দেওয়া এই পর্যন্ত শেষ, এখান দিয়ে একটু ফাঁকা রাখলাম, হালকা 1 বা 2 মিলিমিটার ফাঁকা রাখলাম, তাহলে মনে করো তোমার সাকসেস। কিন্তু আন্দাজ করা লাগবে তুমি কতটুকু ঢুকাইছে, যে আন্দাজটা তোমার কাজ না করে আর হাত শরীর কাঁপাকাঁপি করে, একবার বেরিয়েবো একবার ঢুকবো। আর এটা দেখ ক্যাপিলারি টিউব, যখন এটা দিলা ঢুকায় দেওয়া কাজ করতেছিল, আস্তে করে ছুটে চলে গেছে। যখন ছুটে গেছে, তোমার বেজিং রড গলানো আছে, এই মাথার থেকে বেজিং রডের মাথা থেকে কিছু নিয়ে চলে গেছে কে, ক্যাপিলারি। এখন আবার তোমাকে অফ করে দিতে, অফ করে এসে এই ক্যাপিলারি মাথাটা তোমাকে আবার টেস্ট করে দেখতে বসে আসে পুরোটা ঠিক মতো আছে কি। যদি না থাকে তাহলে একটু কেটে ফেলে দে, তারপরে আবার জ্বালাই দিতে হবে। আর যদি তুমি দেখে খুলে গেছে গা, আবার যাইতে দিকে ঢুকায় জ্বালাই করে দিলা, যখন যাইতে দিকে ঢুকাইছো তখনও কিছু ঢুকছে, আবার ভেরিসিটিও কিছু ঢুকছে, দুটো মিললে তো সুকিং করছে, তুমি ওই দিনের জন্য কাজ শেষ। তুমি সকল কাজ পারলেও ওই দিনের জন্য তোমার সুকিং, কথা বুঝতে পারছো। সেই জন্য ক্যাপিলারি টিউব যখন ঢুকবে, ঢুকার সময় দেখবা খেয়াল করতে হবে যেন এটা বেঁধে না যায়। এই যে যেমন ধরো এটা একটা ক্যাপিলারি টিউব, এটাতে আমি জোড়া দিই, কথা বুঝতে পারছো। এটা একটু মোটা, এটাতে জোড়া দিই, 2 মাথায় কোনো ঢুকায় আসারে এইখানে এনে জোড়া দিই, ধরো কাটটা তোমরা খাটো বলে ফেলবে। এটা দেখা গেছে এটা ঢুকাইছো, এটা একটু এখন ঢুকানোর পর দেখা গেছে এই পর্যন্ত ঢুকছে, কিন্তু এটা এমন তরল পদার্থ হয়, দেখছো তোমরা বেজিং রড গলানোর সময় পানি একবার পানির মতো হয়ে যায়। ও যদি তুমি এইভাবে সোজা করে ঢুকাও, তাহলে ও এদিক যাবে, কারণ এটার পরে এটা কি নিচা না, এটার পরে কি দিকে তো, এই জন্য এটাকে কমপক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা লাগে। কারণ কনডেন্সারটা যদি এরকম থাকে, তখন ক্যাপিলারি টিউবটা এরকম করে ঢুকলে এটা উপর দিকে দিলে সে উপর দিকে না যায়, কোন দিকে আসবে, নিচের দিকে আসবে, তাহলে এটার মাথা ব্লক হওয়ার সম্ভাবনা কম। এই জন্য তোমাকে কমপক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারপরে কাজ করতে হবে। দেখো প্রত্যেকটা কাজ করার সময় এরকম হয়ে গেছে, তুমি কি করবা, এটারে আস্তে করে একটু চাপ দিয়ে নিচ দিকে নামায় নিও মাথাটা, তাহলে তোমার এটা ব্লক হওয়ার সম্ভাবনা নাই।
তারপরে আসে এসিটিলিন এবং অক্সিজেন সেট। এই অক্সিজেন সেট তোমরা যখন বাইরে কাজ করবে তখন কাজ করবে কিন্তু দিয়া হ্যান্ড ক্যান দিয়ে, ঠিক আছে? কিন্তু এখানে কাজ করার সময় কি দিয়ে করবা? এসিটিলিন অক্সিজেন। এই এসিটিলিন অক্সিজেনের কাজ করার সময় খেয়াল রাখতে হবে, আমি যদি ওটা দাম বেশি দেখে নিয়ে আনছি, এটা দাম 25 টাকাও আছে, ওটা কিন্তু পাতলা, চাপ দিলে চাপটা হয়ে যায়, ঠিক আছে? ওটাও আনিনি, কারণ যদি তুমি একরকম তাপে ফুটো বানাইতে না পারো। অনেকে কি করে জানো, এটা বলে এটা চাপ দিতে দিতে যায়, হাত কাঁপতেছে, লাগতে বসে না, কি করে যায়, ফুটো এক তাপ একটু বেশি লাগছে, কি হয়ে গেছে? ফুটো হয়ে গেছে। ওই দিনের জন্য তুমি ওই দিনটা কি নট ইয়েট কমপ্লিট, ওই দিনের জন্য, কারণ তোমাকে আরেকটা কি দিবে না, স্টেনার দিবে। আচ্ছা, এই হলো তোমার এমন একটা মাপে যখন তুমি টিউব জ্বালাই দাও তখন একটা পরিমাণের অ্যাসিটিলিন সাইরাইড অক্সিজেন সমন্বয় করবা, ঠিক আছে? জি স্যার। অক্সিজেন এই অ্যাসিটিলিন সাইরাইড অক্সিজেন সমন্বয় করবা। তো অ্যাসিটিলিন যে পরিমাণ ছাড়ে অক্সিজেন ছাড়ে তার কি কতটুকু ছাড়ি? দ্বিগুণ। অক্সিজেন থাকবো দ্বিগুণ, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যখন অ্যাসিটিলিন অক্সিজেনের পরিমাপ করব তখন 1:2 1:2 কি 2। যদি আমি অক্সিজেন অ্যাসিটিলিন কমায় দেই, কারণ যখন আমি ক্যাপিলারি জয়েন করব তখন আমি চেষ্টা করব যেন অক্সিজেনের পরিমাণ অ্যাসিটিলিনের পরিমাণ কম থাকে, তাপটা কম থাকে, ঠিক আছে? তাপ যদি বেশি থাকে তাহলে গলে যাওয়ার সম্ভাবনা বেশি, কথা বুঝতে পারছো? গলে যাওয়ার সম্ভাবনা বেশি, সেজন্য অ্যাসিটিলিনের পরিমাণ যেন এটা 4-5 বেশি না হয়। আমরা যখন কাজ করি তখন কিন্তু প্রায় 7-8 ইঞ্চি লম্বা করে অ্যাসিটিলিন ছেড়ে তারপরে অক্সিজেন ছেড়ে সমন্বয় করছি, কিন্তু এটা যখন জ্বালাই করবা তখন চেষ্টা করবা, কারণ এটা কিন্তু তাপমাত্রা মানে সহন ক্ষমতা আছে, কিন্তু বাট এর বাইরে যে ক্যাপিলারি আছে ক্যাপিলারি তাপ সহন ক্ষমতা খুব কম, এর যে মাথার ক্যাপিলারি আছে এটা খুব নরম। সেই জন্য তোমাকে কি করতে হবে, 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি অ্যাসিটিলিন ছেড়ে তারপর অক্সিজেনের সমন্বয় করে কাজ করতে হবে। তারপরে আসে কি বেজিং রড। এন্ড বেজিং রড তো লাগবে তোমার প্রয়োজন মতো, পরিমাণ মতো, প্রয়োজন মতো যতটুকু দরকার, কিন্তু এটা যত কম দিবে তত ভালো, বেশি দিলে চুকিং হওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখা গেছে কি তুমি এটা দিছো, আবার এটা পুটলা বাঁধে নিচে পড়ে গেছে, এটা ফালাইবার যাচ্ছো, নাড়া লাগিয়া কি করছে ওইটা নাড়া এরকম দিছো, তো পরে দেখো তো একটু ফালাই দিই, নাড়া মারলা তাহলে এটা উপর দিকে উঠছে না, বাকি গায়ে তো উপর দিকে একটু উঠছে, উঠা যায় সারা দিয়ে ওটার মাথার মধ্যে একটু টুক করে যায় শেষ, ঠিক আছে? এই জন্য খুব কম এবং পরিমাণ মতো, এটা যেন আমার লিক না থাকে তাও দেখতে হবে। যে দেখা গেছে পুটুর হয়ে গেছে, আমার সারে কম দিতে কইছি, কারণ বিশাল সমস্যা, কোন দিকে যাই তোমাকে আন্দাজ করতে হবে যে পরিমাণ দিলে আমার এই পুটুটা বন্ধ হবে। এর আগে আমরা এটাকে চাপ দিয়ে আটকাই দিব, কি দিয়ে? চাপ দিয়ে, কি দিয়ে? চাপ দিয়ে। এটা আমি কি করবো, এটা ঢুকাবো, ঢুকাইয়া সারে এটা ঢুকায়, এটা চাপ দিলে এক পাশ, কারণ এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? চাপ দিলে এক মাথা চাপটা বানালে তাহলে ভিতরে কি বেজিং ঢোকার সম্ভাবনা কম থাকে, কথা বুঝতে পারছো? এরকম এই জন্য তোমাকে কম্বিনেশন প্লায়ার দিব, দেখাবো আমি। তারপর এখানে আছে কি মাল্টিপ্লাগ, কি আছে মাল্টিপ্লাগে প্রথম আমার কাজ করা লাগবে কি করার জন্য, এই বেকম করার জন্য লাগবে, সেই জন্য আমাকে এই ফিল্টার চেঞ্জ করার জন্য বেকমের জন্য লাগবে, সেটা মাল্টিপ্লাগ প্রয়োজন আছে। তারপর আসে হিমায়ত পরিমাণ মতো, যখন আমি কমপ্লেট বেকম করে ফেলবো তখন আমার কি দরকার আছে, হিমায়ত দরকার আছে। কিন্তু হিমায়ত যদি হয় 600 নাম্বার গ্যাস, একটা রেফ্রিজারেটর শুধু খালি 134, এই যে ওই পাশে পুরাটা যেটার মধ্যে 88 কালারের সিলিন্ডার দেওয়া আছে, ঠিক আছে? গতকালকে প্রশ্ন আসছিল যে 600 নাম্বারের সিলিন্ডারের কালার কি, প্রশ্ন আছে তোমাদের, তাহলে 134 এর কালার কি? আমার কাছে 134 এর কালার কি? আর তুই সারাদিন কাজ করো, 134 এর কালার আমার প্রশ্নটাই ঠিক আছে, তো চোখে দাও, এর নাম কি? কথা রাখাসি, তাহলে কি না আছে? জি স্যার আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, যদি মনে করো এই হিমায়ত যদি 600 নম্বর গ্যাস হয় 601, তাহলে দিবা 30 থেকে 40 গ্রাম, আর যদি 134 হয় 134 হলে 200 থেকে 250 দিলে তো 200 দিতে পারতে না, যখন তুই মাইসের বাড়িতে কাজ করতে দিবি তখন এখন পুরো 100 থেকে 150, কিন্তু সাধারণ জিজ্ঞেস করবো তখন কি বলবি 200 থেকে 250, এটা দেবে 150 থেকে 200। এটা হলো 125 এই পরিমাণের বেশি গ্যাস দেওয়া যাবে না, যাবো ওদের মালামাল 205-6 সেট।
আচ্ছা, এখন গেল এটা, তাহলে ভ্যাকুয়াম পাম্প পাইলাম। তারপরে আসো এই যে টিন বা সাপোর্ট বলছি না আমি, তো স্যার কি লিখছেন, কারণ আমি যখন এটা জ্বালাই দিতে যে আগুন ধরা পড়ে চিবার মধ্যে করতে হবে, ওই পাশে কি আছে আমার রেফ্রিজারেটর আছে না, এই আগুনের তাপে যদি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, গলে যাবে, পুড়ে যাবে, তার আছে অনেক কিছু আছে, এর জন্য কি লাগবে কিংবা সাপোর্ট। এখন রিকভারি ইউনিট, এর গ্যাস ভরছি, এই গ্যাসটাকে রিকভারি করা দরকার আছে। কি দরকার আছে? রিকভারি। গ্যাস ধরে তো ছেড়ে দাও, কথা বুঝতে পারছো? আমি এই যে 30-40 গ্রাম গ্যাস ভরে দেখি এই রিকভারি করি না, আর আমার কাছে রিকভারি সিলিন্ডার নাই, 600 রিকভারি সিলিন্ডার দরকার। আমার যে রিকভারি ইউনিট আছে সব হলো 410 এবং 490। আমার 600 নম্বর গ্যাস রিকভারি নাই, তবে রিকভারি কেমনে করে আমি দেখাই, ঠিক আছে? আমাদের রিকভারি দরকার নেই। রিকভারির কাজটা হলো পরিবেশ দূষণ থেকে রক্ষা করা এবং ওই রেফ্রিজারেটরকে পুনরায় ব্যবহার করা। রেফ্রিজারেটর কি করা? পুনরায় ব্যবহার করা। যেমন 600 নম্বর গ্যাসের ব্যবহার কত? 30 থেকে 40 গ্রাম। যখন আমি 134 ব্যবহার করি তখন ব্যবহার করি কত? 150 থেকে 200 গ্রাম। যখন আমি যাই সেটা একটা উইন্ডো এসিতে 22 নম্বর গ্যাস তখন 1.5 থেকে 2 কেজি ব্যবহার করি। 2 কেজি গ্যাসটা আকাশ ছেড়ে দিলে ক্ষতি করে। তখন আমাকে এটা কি করতে হবে? রিকভারি করতে হবে। রিকভারির কাজ হলো পরিবেশ বাঁচানো এবং এই গ্যাসটাকে পুনরায় কি করা? ব্যবহার করা। আর একটা আছে, কারণ মনে নেই। তারপরে আছে কি নাইট্রোজেন পরিমাণ মতো। এই নাইট্রোজেনটা ফ্লাশ করব। ফ্লাশ করব বলতে আমরা যখন এটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরবর্তীতে যখন আমরা এটা চেঞ্জ করার পরে আমরা লিক টেস্ট করব। লিক টেস্ট এবং নাইট্রোজেন দিয়ে ফ্লাশ করা একসাথে কাজ করব। ফ্লাশ করা বলতে এর ভিতরে কিছু নন কনডেন্সেবল গ্যাস অথবা কিছু আর্দ্রতা থেকে যায়, ওই চাপে আর্দ্রতা বাষ্প হয়ে আবার নাইট্রোজেনের সাথে কি হয়ে যায়? বেরিয়ে চলে আসে, ঠিক আছে? এই জন্য নাইট্রোজেন দ্বারা আমরা ফ্লাশ বা লিক টেস্ট করব। আর লিক টেস্ট করার জন্য লাগবে সাবানের ফেনা। কি লাগবে? সাবান ফেনা। এই সাবানের ফেনা লাগবে যাতে আমরা প্রচলিত প্রথা এবং সহজে করা সম্ভব। আজকের পর থেকে তোমরা কেউ অ্যাবসেন্ট করলে আমার আর পড়া থাকবে না, কেউ পাস করে বাড়িতে পারবে না, এটা নিশ্চিত দেখতে নিশ্চিত ধরে রাখো যে আজকের পর থেকে যারা অ্যাবসেন্ট থাকবে তারা বাইরে যেতে পারবে না। কথা বুঝতে পারছো? বাইরে সম্ভব না। আর আজকের পর থেকে আমি যা দিব তা তোমার জন্য এই গত 2 মাসে যা দেইনি, ঠিক আছে, যদি দিয়ে থেকে 10%, বাকি 90% এই 1 মাসে পাবো। কথা বুঝতে পারছো? আর এই 2 মাসের মধ্যে, এই 1 মাসের মধ্যে আগামী 22 তারিখে তোমাদের অ্যাসেসমেন্ট, 22 তারিখ পর্যন্ত, আগামী মাসে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত একদিনও অ্যাবসেন্ট থাকার কোনো অপশন নাই। অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্ট, কোনো ছুটিও নাই, কোনো কিছুই নেই, ঠিক আছে? শুক্র শনি দিন বন্ধ আছে, যে কদিন ক্লাস পাও এই কদিন তোমার কাজ চলবে। আর একটা ক্লাস যদি আসে কেউ না পাও সেটাকে আরেকদিন আমি রিপিট করবো না। কথা বুঝতে পারছি? কাউকে রিপিট করবো না। যে কাজটা আজকে মানে আজকেই শেষ, বা আগামীকালকের জন্য এটা আমি কাউকে দেবো না, স্যার আমি এটা করিনি আমাকে দেন, সরি। আমি যদি আসতে পারি তোমার না আসার কোনো কারণ নেই আছে। আমি প্রতিদিন আসতে পারলে তোমার প্রতিদিন না আসার কারণ নাকি? কাছে তোমাকে আমাকে এখানে সময় মতো সঠিক সময়ে আসতে হবে। এই যে আজকে যে কথাগুলি বললাম, এই কথা আমি আগামী দিন কখনোই রিপিট করবো না, নাকি করবো? করবো। এখন লাগবে আমার পিপিই। কি লাগবে? পিপিই লাগবে, হ্যান্ড গ্লোভস, সেফটি শুজ। তোমরা এখন থেকে ক্লাস করতে আসার সময় অবশ্যই নিজে জুতা নিজে পরে আসবা, স্যান্ডেল বা অন্য কিছু পরে আসলে হবে না। কারণ পায়ের মধ্যে তোমার ওই ফিল্টার যেটা আছে এটা কখনো কখনো হাতের থেকে পুরো পায়া করতে পারে, সেই জন্য এটা তোমার জন্য ক্ষতিকর, সেটা করা যাবে না। এতদিন তোমাদেরকে আমি বলিনি কাজ করবে, কারণ প্রত্যেক সময় তোমরা সেফটি শু হোক আর ক্যাশ হোক আর যেটাই হোক, যেটা আঙ্গুল ঢেকে থাকে, ঠিক আছে, এরকম জুতা পরে আসতে হবে। ওকে। নাম্বার 2, সেফটি হেলমেট। কাজ করতে গেলে হেলমেট দরকার আছে, এখান থেকে অভ্যাস করা লাগবে হেলমেট পরা। তবে এখন আপাতত না পড়লে চলবে, কিন্তু হেলমেট লাগবে পরীক্ষার দিন। আর হেলমেটটা লাগে সাধারণত তোমরা যখন ইসিতে কাজ করবে, অভ্যাস তোমাদের আগে থেকেই করা লাগবে, ঠিক আছে? তারপরে আসি কি সেফটি গগলস। কারণ তুমি আগুন ধরানোর সময় কখনো কখনো তাপমাত্রা একবার হলে এই যে নীল যে আবার আলোটা সেটা চোখে ধরবে। তারপরে সাথে লাগবে কি অগ্নি নির্বাপক বা বালি। যে কোনো সময় আগুন ধরতে পারে, অগ্নি নির্বাপকটা সাথে রাখতে হবে, সাথে কাছে ওই দিক দিয়ে একটা ওই একটা ফায়ার এক্সটিংগুইশার এবং বালির বালতি কাছে রাখতে হবে। কত আগুন লাগলে নিবানোর কোনো উপায় আছে? নাই। এই হলো আমার পিপিই আর এই হলো কাজ। এখন তোমরা 4 জনে একটা করে গ্রুপ হবা। এরপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নতুন করে আমি আবার নতুন করে প্রশ্ন তোমাদেরকে বলতে পারবো। এখন কার কি প্রশ্ন বলো?
নাই। এখন যদি প্রশ্ন নাই, যখন তখন জিজ্ঞেস করলে কুনি দিয়ে নাক উঠে নাক কখলা উঠে স্যার আমাদের শুধু কি স্টেনার ফিল্টারটাই লাগাইতে হবে, এটাই শুধু। কারণ লেখা আছে তুমি একটা রেফ্রিজারেটরের ত্রুটি শনাক্তকরণ করে তা কি করো, মেরামত করো। ত্রুটি শনাক্ত অনেক জায়গায় হইতে পারে, সেটা তোমরা পারবা না। কিন্তু প্রথমে তুমি কি শুধু ত্রুটিটা ধরে রাখো কি, হ্যাঁ, তাহলে এটাই হলো তোমার প্রধান কাজ। তাহলে তোমরা 4 জন করে একটা গ্রুপ, কয়জন? 4 জন। আর এই এক পাশে লিখবা 4 জনের নাম, আরেক পাশে মালামাল ও যন্ত্রপাতি। কি লিখবা? 4 জনের নাম, মালামাল ও যন্ত্রপাতি। লাভ আমি স্ট্রেনার নিয়ে আসছি, স্ট্রেনার লাগবে না। কয়টা কয়জন? 2 4 6 8 10 12 13 14 15 16 17 18 19 20